হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ভুটানে যাচ্ছি। এখন বাজছে সন্ধে 7টা। তো সন্ধে 7টার থেকে ব্লগটা আমি শুরু করছি। তো ভুটানে যাচ্ছি কেন জানো? ভুটানে বলে মেলা আছে, সেই মেলায় দেখতে। তো আমাদের মেলা তো আমরা দেখেছি যে কীরকম হয়, কিন্তু এদের মেলা তো কোনো সময় দেখিনি। ভুটানে ঢোকার জন্য ভোটার কার্ড আর বার্থ সার্টিফিকেট তো লাগবে, সেটা নিয়ে ঢুকে গেলাম। তো বরকে বললাম যে অর্কেস্ট্রা দেখে যে একটু সামনে যাব, তো বলে তারপরে একটু সামনে গেলাম। যাওয়ার পরে কিন্তু এদের তো আর না ভাষা বুঝবো না গান বুঝবো, শুধু দেখবো তাকিয়ে তাকিয়ে যে কি এরকম মেলাটা। তো হ্যাঁ, মেলাটা আমার কাছে কিন্তু খুবই অদ্ভুত লাগছে। কারণ কি, আমি তো কোনো সময় এরকম মেলা দেখিনি। তো এখানে শুধু খাবার স্টল আছে, যে এটাতে চাইনিজ আইটেম সব কিছু। আর হলো কি, যে এটা খারাপ পেও না, দারু। ভুটানে কিন্তু দারু খুব বিখ্যাত। বিখ্যাত কি, দারু কিন্তু চলে ভুটানে, খুবই বেশি দারু চলে কিন্তু। তো জায়গায় জায়গায় এইসব দারুর দোকান কিন্তু ভুটানে প্রচুর, যেরকম প্রচুর দারুর দোকান ভুটানেও আছে, এরকম জায়গাতেও আছে, ভুটানে আরও বেশি আছে। তো ভুটানে কিন্তু এসব কোনো ব্যাপারই না, দারু কিন্তু এখানে ওপেন চলে। তো এই মাথা থেকে ও মাথায় একটু ঘোরাঘুরি করলাম। জিনিসপত্রের দাম প্রচুর। জিনিসপত্র আর কি, যে কিছু কেনাকাটি করে নিয়ে বাড়িতে যাব। আমাদের মেলাতে যেন এরকম অনেকটাই আলাদা, অনেক কিছু কেনাকাটি থাকে কিন্তু। তো মেলাতে গিয়েও কিন্তু অনেক টাকা পয়সা খরচা হয় কিন্তু, জানো। আমাদের কাছে যেরকম কি বলবো 100 টাকা, ওদের কাছে 10 টাকা। তো যেহেতু বুঝতেই পারছো যে জিনিস কিরকম এখানের দাম আছে। ভুটানের লোক কিন্তু প্রায় ইন্ডিয়াতে বাজারঘাট করে। তো এখানের কারণ কি, খাওয়ার কথা আর কিছু বলবোই না, কারণ খাবো তো আমরা এখানের কিছুই না। তো এখন গোম্পা মন্দিরে এসেছি, যে এতক্ষণ কি করব, কারণ কি বাড়ি থেকে তো আর সহজে বেরোতে পারি না। তো এখন শুরু করে দিলাম এসব, ওই যে গোল গোল রানি করে একটা পাক ঘোরার। তো আমি মনে মনে কি বলছি, কারণ কি কিন্তু আমি মন্ত্র তো জানি না, একটা পাক ঘোরাচ্ছি আর বলছি গোল গোল রানি। মেয়ের গোম্পাতে বসে বসে না খিদে পেয়ে গেছে না, ওর জুস দেখলে পরে আর আইসক্রিম দেখলে পরে ও না ঠিক থাকতে পারে না, এরকম মনে কি সেন্সটা অন্যরকম হয়ে যায়। তো এখন খাবে জুস, প্যাকনা করছে। তো আমি বলছিলাম যে ইন্ডিয়ার থেকে খা বাবা, আমার অত বাজেট নেই। তারপরে এই যে এসে পড়েছি, এখন ও জুস খাবে। আর এখানে দেখবে সিস্টেম কিন্তু অনেক আলাদা, যে ওরা যে দিবে আর টাকা নেবে সেটা কিন্তু ঝুঁকে, আর দেওয়ার সময় কিন্তু ওরা এক হাত ধরে আরেক হাতে দিবে। তো মেয়ে জুস পেয়ে তো সেই খুশি। এই জুসটার দাম নিল 100 টাকা। তো ভাবো, একটা জুসই 100 টাকা। জুস কিনে নিয়ে এসে আবার কিন্তু গোম্পা মন্দিরে বসলাম। তো এখানে কিন্তু যারা বাসিন্দার যারা থাকে এখানে, এই গোম্পা মন্দিরে কিন্তু এই সন্ধ্যের টাইম হলে পরে একদম ভরা ভরা থাকে, সব লোকজন আসে সবাই। যেরকম আমাদেরও কিন্তু মালা নিয়ে, যে অনেক বয়স্করা আছে যারা মালা কৃষ্ণ ঠাকুরের ভক্ত, মালা জপ করে, এখানেও কিন্তু ওই সিস্টেমই আছে কিন্তু। যারা ওই যে বয়স্ক আছে মালা নিয়ে ওরকম জপ করতে থাকে ঘুরে ঘুরে। আর এই যে মেয়ের জুসটা খাওয়ার পরে মেয়ে আর কি ডাস্টবিনে ফেলাতে বলছি, মেয়ে আর আসছে না। তো আমি এই যে ফেলিয়ে তারপরে হাতটা ধুয়ে আসছি। আর কি ভুটানটা কিন্তু খুবই পরিষ্কার, একদম চকচকে, একদম দেখলে পরেও বিদেশ লাগে। এখন এসেছি ননদের ঘরে ভিডিওটা ছাড়ার জন্য। আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম। তোমাদের যদি পছন্দ অবশ্যই লাইক করবে।